নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাথাসহ 10 পিস মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। এক পাশে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছও মাথা একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। চারটে আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদের মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আমি এখানে মিডিয়াম সাইজে 5-6টা কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে হলুদ মেখে রেখেছিলাম। আমি আলু কাঁচকলা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। আলু কাঁচকলার সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা
বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে খুবই সামান্য পরিমাণে ভাজা মশলা। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। ভাজা মশলা ও টমেটো গ্রেভির সাথে মিক্সড করে দেব। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন পেঁয়াজ ছাড়া আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।